একদম সুষ্ঠুভাবে পরিচালনা করেছে। তাকে তৎস যারা প্রত্যেকে হিন্দু ধর্ম রক্ষার্থে এই র্যালিতে, ভারতীয় জনতা পার্টির র্যালিতে পায়ে পা মিলিয়েছেন, প্রত্যেকটি মা, বোন এবং ভাইদেরকে গৈরিক অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। আন্তরিক শুভেচ্ছা জানাই যতদূর অব্দি মাইক্রোফোনে এই শ্রীপুর মোড়ে, শ্রীপুর রাস্তার ওপরে যত দোকানদার ভাইরা আছেন, পথচারী বন্ধু আছেন, মাইক্রোফোনের মাধ্যমে যতদূর আমার কণ্ঠস্বর পৌঁছাচ্ছে, প্রত্যেকটি মানুষকে আমরা অভিনন্দন জানাই, তথা পুলিশ প্রশাসনের যারা আধিকারিক আছেন তাদেরকেও অভিনন্দন জানাই যে তারা তাদের ডিউটি যেভাবে ভারতীয় জনতা পার্টির মিছিলে তৎপরতার সাথে পালন করেছেন, একই রকম ভাবে যদি শামশেরগঞ্জে আপনারা আপনাদের ডিউটি পালন করতেন তাহলে একটাও হিন্দু মারা যেত না, একটাও হিন্দু ঘর পুড়ত না। আপনারা আপনাদের উর্দির যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব বিজেপির মিছিলে পালন করতে পারেন, কিন্তু মমতা ব্যানার্জির লুঙ্গি বাহিনীদের বিপক্ষে আপনাদের লাঠি আপনাদের পিঠেই পড়ে, আপনাদের ওপরই বেত্রাঘাত হয় এবং তখন আপনাদেরকে টেবিলের তলায়, নয়তো আলমারির পেছনে, নয়তো ফাইল নিয়ে বউয়ের আঁচলের তলায় লুকাতে দেখতে হয়। এই তো পশ্চিমবাংলার পুলিশের অবস্থা। পশ্চিমবাংলার সব পুলিশ এরকম নয়, কিন্তু আজকে পশ্চিমবাংলার সব পুলিশ এরকম না হলেও, যেমন সব শিক্ষক চোর ছিল না, কিছু সৎ শিক্ষকও ছিল। 26,000-এর চাকরি বাতিল হয়েছে, তার মধ্যে কিছু জেনুইন শিক্ষকও ছিল আর কিছু ঘুষখোর শিক্ষক ছিল সৌগত রায়দের মতো। সেই পুলিশের মধ্যেও কিছু ভালো লোক আছে, কিছু সৎ অফিসার আছে, আর কিছু এই তাবেদারি করা চটি চাটা অফিসার আছে। আমরা জানি আজকে 26,000 শিক্ষকের যেমন চাকরি বাতিল হয়েছে, খুব ধ্যানপূর্বক শুনুন, কান খুলে শুনে রাখুন। 34 বছর সিপিএম ভেবেছিল তাদের সরকার কোনোদিন যাবে না, সিপিএম এর সূর্য অস্ত যায় না, এটা তারা ভেবেছিল। আজ মমতা ব্যানার্জির দলও ভাবছে যে 15 বছরের রাজত্ব করছি, মুসলমান তোষণ করে 30% ভোটের জোরে সরকার বানাচ্ছি, আমাদের সূর্য অস্ত হবে না। আর তাই জন্যে পুলিশ নির্বিচারে লাঠি চালাচ্ছে, গুলি চালাচ্ছে আন্দোলনকারীদের ওপর, ছাত্রদের ওপর, ডাক্তারদের ওপর, শিক্ষকদের ওপর, চাকরিজীবীদের ওপর, উকিলদের ওপর এবং সর্বস্তরের যারা বাংলায় লড়াই করছে তাদের ওপর। কিন্তু কান খুলে শুনে রাখুন, ভারতীয় জনতা পার্টির সরকার আগামী 26-এ আসবেন, এটা কালের কপালে লেখা হয়ে গেছে। 2026 ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলায় আসবে। সেদিন আমরাও দেখে রাখবো কোন পুলিশ অফিসার কি ডিউটি করেছেন। 26,000 শিক্ষক গেছেন, আর দরকার পড়লে এখানের পুরো পুলিশের খাকি উর্দি পরে যারা মমতা ব্যানার্জির চটি চাটছেন, দাবিদারি করছেন, তাদেরকেও হয় পাহাড়ে যেতে হবে, নয়তো বউ বাচ্চা ছেড়ে সুন্দরবনে যেতে হবে। তার জন্য এখন থেকে ব্যাগ গোছানো শুরু করুন। হাতে সময় মাত্র আর গোনাগাতি 1 বছর। আজকে ভারতীয় জনতা পার্টির কোন ভোটকে সামনে রেখে এই মিটিং মিছিল করছে না। আজকে ভারতীয় জনতা পার্টির এই মিছিল, এই মিটিং এর প্রয়োজন হলো কেন? কারণ মমতা ব্যানার্জি, আমাদের বলতেও লজ্জা লাগে, কারণ কি আমিও বাপ্পা চ্যাটার্জি ব্রাহ্মণগড়ের ছেলে, মমতা ব্যানার্জি উনিও ব্রাহ্মণ হয়তো ভাবতাম, কিন্তু আমরা জানতাম না যে হিজাব পরা মহিলা মমতা ব্যানার্জি নয়, মমতাজ বেগম। আর এই মমতাজ বেগম বাংলাকে নতুন বাংলাদেশ, ইউনিসের বাংলাদেশ বানাবার পরিকল্পনা করছে। আর তাই মুসলমানদেরকে খেপিয়ে লেলিয়ে
হিন্দু মুসলমান ডিভাইড এন্ড রুল যেভাবে এক সময় কংগ্রেস ভারতকে বিভাজন করেছিল, আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলাকে বাংলাদেশ বানানোর কাজ চলছে। আর মমতা ব্যানার্জির দলে যেসব তথাকথিত হিন্দু ধর্মের লোকজন আছে, সেটা উজ্জ্বল বাবু হতে পারেন, সেটা মলয় বাবু হতে পারেন, সেটা তাপস বাবু হতে পারেন, নরেন বাবুও হতে পারেন, বা দাসুদাও হতে পারেন। যত হিন্দু আছেন তাদেরকে জিজ্ঞেস করুন, যখন শামশেরগঞ্জে ঘরগুলো পোড়াচ্ছিল, ঘর থেকে ডেকে ডেকে লোকগুলোকে কাটছিল, তখন জিজ্ঞেস করেনি যে তুমি টিএমসি পার্টির সমর্থক নাকি সিপিএম এর সমর্থক নাকি বিজেপির সমর্থক? তোমার নাম, তোমার ঘরের ঠাকুর, তোমার আরাধ্য দেবী দেখে তোমার বাড়ি ভেঙেছে, তোমার মা বোনের সাথে ধর্ষণ করেছে, এবং তার ফলে সদ্য প্রসব করেছে একজন মহিলা। তার একদিনের শিশুকে নিয়ে ঘর বাড়ি ছেড়ে বিতাড়িত হতে হয়েছে। আজকে সেই ক্যাম্পে, এই কথাটাও জেনে রাখুন ভাই তৃণমূলীরা, শুনে রাখুন, আপনারাও আমার কথা শুনছেন, সেই যে ক্যাম্প শামশেরগঞ্জে তৈরি হয়েছে না, মালদাতে তৈরি হয়েছে, সেই মালদার ক্যাম্পে যে হিন্দুরা আছে তার মধ্যে তৃণমূলের অনেক বুথ সভাপতি আছে, সিপিএম এর অনেক নেতা আছে, তারা বিজেপির করা ওই হিন্দু বাঁচাও আন্দোলনের, ওই হিন্দু বাঁচাও ক্যাম্পের সংরক্ষণে সংরক্ষিত আছে। তারা দেখেনি। তাই মমতা ব্যানার্জির যে হিন্দুরা আছেন, যদি মুসলমান নেতারা বলতে পারে যে আগে আমার ধর্ম, তারপরে অন্য কিছু, তাহলে আপনাদের মেরুদণ্ডে এতটা ভুল লাগলো কি করে যে আপনারা বলতে পারছেন না? আপনারা কি আপনাদের মান সম্মান মা বোনেদের মমতা ব্যানার্জি আর মুসলমানদের ঘরের বেঁধে রেখে দিয়েছে? তার জন্য এই কথা বলতে পারছেন না? দুঃখ হচ্ছে না? কারণ কি, যে আগুন লেগেছে আজকে মুর্শিদাবাদ মালদাতে, সেই আগুন হয়তো মনে হচ্ছে ওখানে লেগেছে, কিন্তু সেই আগুনের আঁচ থেকে আপনার আমার ঘরও বেঁচে থাকবে না, এটা মাথায় রাখুন। তাই বলে রাখি যে জিহাদি দিদিকে আটকাতে হবে। আমাদের একটাই স্লোগান, দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। এই জিহাদি উন্মাদি এই সাম্প্রদায়িক দিদিকে পশ্চিমবঙ্গে আর রাজত্ব করতে দেওয়া যাবে না। এই পিসি ভাইপোর রাজত্ব, এই ফিরহাদ হাকিম, এদের রাজত্ব এবার শেষ করার দিন চলে এসেছে, এবং তার জন্য প্রত্যেকটি জাতীয়তাবাদী হিন্দু সমাজের প্রত্যেকটি স্তরের, সে তৃণমূল করুক, সিপিএম করুক, আরজেডি করুক, যে দল করুক, ফরওয়ার্ড ব্লক করুক, আরএসপি করুক, প্রত্যেকের কাছে আহ্বান, যদি হিন্দু থাকেন তাহলে পরে আপনার বাড়ি, আপনার ঘর, আপনার বউ, আপনার মেয়ে, আপনার চাকরি থাকবে। আর যদি হিন্দু না থাকেন, বাংলাদেশ থেকে পালিয়েছেন, মুর্শিদাবাদ থেকে পালাচ্ছেন, নদিয়া থেকে পালাচ্ছেন, মালদা থেকে পালাচ্ছেন, কাল কুলটি থেকেও পালাতে হবে। এটা কান খুলে শুনে রাখুন। আমরা তো বুক চিতিয়ে লড়াই করব। ইতিহাসের পাতায় লেখা থাকবে, ভারতীয় জনতা পার্টির এক একটা কর্মী বিধর্মীদের বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু আপনাদের বিরুদ্ধে লেখা থাকবে যে আপনারা তাদের পদলেহন করেছেন। হাওয়াই চটি চেটে আপনারা আপনাদের ধর্ম বিকিয়েছেন, মা বোনেদের সম্ভ্রম বিকিয়েছেন, ছেলে মেয়ের ভবিষ্যৎ লুণ্ঠিত করেছেন। তাই প্রত্যেককে আহ্বান রাখবো যে একসাথে একমতে এবার শেষ সুযোগ, 2026-এ পশ্চিমবাংলাবাসীর কাছে শেষ সুযোগ, পশ্চিমবাংলার হিন্দুদের কাছে শেষ সুযোগ। কারণ 2026-এ যদি পরিবর্তন না করতে পেরেছেন, তাহলে এই কথাটা কান খুলে শুনে রাখুন যে পশ্চিম বাংলায় আর হিন্দু ধর্মাবলম্বী বলে কিছু থাকবে না, হিন্দু ধর্ম উদযাপন করার লোক থাকবে না। কারণ এই উন্মাদি দিদি, এই জিহাদি মমতা
পুরো হিন্দু সমাজকে, হিন্দু ধর্মপ্রাণ মানুষকে এখান থেকে উৎখাত করবে, রক্ত গঙ্গা বইবে। তাই এই 2026-এর শেষ সুযোগ আমাদেরকে প্রয়োগ করতে হবে। আমরা বুলেটের জবাব ব্যালেটে দেবো এবং ব্যালেটে পদ্ম ফুটিয়ে আমরা পশ্চিম বাংলা থেকে মমতা নামক যে শূর্পণখার রাজত্ব চলছে তাকে এখান থেকে বিতাড়িত করব। এই আহ্বান আমি আপনাদের সামনে রেখে যাই। প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, গৈরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্যকে বিরাম দিলাম। ভারত মায়ের জয় হোক, বন্দে মাতরম। জয় শ্রীরাম। ধন্যবাদ বাপ্পাদাকে। এবং অন্তিম বক্তা আসানসোল জেলার সভাপতি মাননীয় দেবধনু ভট্টাচার্য মহাশয়। মঞ্চে উপবিষ্ট কুলটির জনপ্রিয় বিধায়ক ডক্টর অজয় পোদ্দার, আমার আগে যিনি জেলা প্রেসিডেন্ট ছিলেন শ্রী বাপ্পা চ্যাটার্জি, এছাড়াও এখানে স্থানীয় নেতৃত্ব যারা রয়েছেন সবাইকে যথাযোগ্য সম্ভাষণ জানাচ্ছি। আমার সামনে উপস্থিত ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক যারা এসেছেন এখানে তাদেরকেও গৈরিক অভিনন্দন জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তারা